এই শীতে এক বাটি গরম হালিম হলে দারুণ জমে যায় শীতের সন্ধ্যাটা, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে চলে আসলাম হালিমের রেসিপি নিয়ে। রেডিমেড হালিম খেতে এটা দারুণ মজা হয়। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এক প্যাকেট রেডিমেড হালিম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, হালিমটা দিয়ে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। পরিমাণ মতো গরম পানি নিয়ে নিয়েছি, যেন ডালটা ভালোভাবে ভিজে থাকে। দেখেই বুঝতে পারবেন আপনারা কি পরিমাণ পানি নিয়েছি আমি। ডালটা যে পরিমাণ পানি দিয়ে ভিজবে সে পরিমাণ একটু বেশি পরিমাণে দিতে হবে, ডালটা ফুলে ডাবল হয়ে যাবে। এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা দলা পেকে থাকে, এটা ভেঙে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি ভেঙে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। এটা আমি বেরেস্তা তৈরি করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ব্রাউন কালার করে ভাজবো। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নেব। হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এমন পর্যায়ে আমি কিছুটা পরিমাণ উঠিয়ে নেব, আর কিছুটা পরিমাণ মাংস রান্নার কাজে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ উঠিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব যে হালিমের মশলাটা থাকে প্যাকেটের মধ্যে। হালিমের একটা প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে। সেটা হচ্ছে একটাতে থাকে ডাল মিশ্রণ আর একটাতে থাকে মশলা। এই মশলাটাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, সমস্ত কিছু দেওয়া থাকে। এরপরেও আমি একটু আদা রসুন বাটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে এবারও আমি একটু কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। দিয়ে এখানে অ্যাড করব, কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখানে অ্যাড করব 300 গ্রাম পরিমাণ খাসির মাংস। মাংসটা যার যেমন টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। বেশি খেতে চাইলে বেশি ইউজ করতে পারেন। আমি পরিমাণ মতো ব্যবহার করে নিয়েছি 300 গ্রাম পরিমাণ। আমি ছোট ছোট টুকরা করে ব্যবহার করছি, আপনারা চাইলে বড় করে কেটে নিতে পারেন। দিয়ে আমি মাংসটা একটু ভেজে নিব, মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে। এরপরে আমি ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দেব পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু মাংসটা ছোট ছোট করে কাটা, সেহেতু এখানে পানিটা অল্প ব্যবহার করলে সিদ্ধ হয়ে যাবে। আমি 1 কাপ মতো পানি ব্যবহার করেছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাংসটা হচ্ছে ফুটে গেছে। পানিটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিট পরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব, আবার মাংসটা একটু কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হলে যে কোনো জিনিসই খেতে মজা লাগে। আপনারা সবাই তো এটা আমরা জানি, রাঁধুনিরা, যে মাংস কষানোর মধ্যে মাংসের টেস্টটা নির্ভর করে। দেখতে পাচ্ছেন মাংসটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে সেই ভেজানো ডালটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ডালটা ঢেলে দিলাম মাংসের মিশ্রণের মধ্যে, রান্না করা মাংসের মধ্যে। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, নেড়েচেড়ে নিব একটু। এরপরে দিয়ে দেব পানিটা পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই ডালটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 10 মিনিটের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি, আর ডালটা মিহি করে গুঁড়া করা। আমি এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু ঝাল লবণ সব কিছু অ্যাড করা আছে। আমি শুধু 1 চামচ মতো লবণ দিয়ে নিলাম, কারণ আমার কাছে লবণের পরিমাণটা কম মনে হয়েছে। এই 1 চামচ লবণ দিলে লবণটা পারফেক্ট মনে হয়েছে আমার কাছে, সেজন্য আমি 1 চামচ অ্যাড করে নিয়েছি। এরপরে আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে তুলে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ঘনত্বটা আমি আরেকটু ঘন করে নেব, এর জন্য আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্ব আসছে। আর এই পর্যায়ে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। আর শীতের সময় এরকম 1 বাটি হালিম খেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা।
ট্রাই করে দেখবেন, সন্ধ্যার সময় বেশি মজা লাগে খেতে। এবং এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, না চাইলে নাও দিতে পারেন, কারণ সব কিছুই অ্যাড করা আছে হালিমের যে মশলাটা থাকে সেটাতে। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। রান্না হয়ে গেছে, অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু গরম মশলা গুঁড়োটা দিয়েছি, আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি এবার ঘনত্বটা রেখে দিচ্ছি। এরকম ঘনত্ব থাকবে। এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। বেশি ঘন হলে খেতে মজা লাগে না, আমার কাছে এরকম মনে হয়। আপনারা যদি ঘন খেতে পছন্দ করেন ঘন করে নিতে পারেন, তবে এটাই পরিমাণটাই ঠিক আছে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায়। আমার কাছে এরকমই ভালো লাগে। এবার পরিবেশনের পালা, চলুন তাহলে পরিবেশন করে দেখাই। আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। আমি মাংস সহ হালিমটা তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আমি উঠিয়ে নিয়েছি। এরপরে শসা কুচি দিয়ে দিচ্ছি। হালিমে এগুলো ব্যবহার করলে খেতে মজা লাগে। শসা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ। আপনারা যদি খেতে পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন, আমার কাছে ভালো লাগে। আর বাজারে হালিমেগুলোতে কাঁচা পেঁয়াজ, কাঁচা শসা ব্যবহার করে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এটা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটাও আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ মতো ব্যবহার করে নিয়েছি। এখন দেব আদা কুচি, কাঁচা আদা কুচি করে নিয়েছি সেইটা। এটা দিলেও মজা হয় খেতে। এবার দিয়ে দেব সেই পেঁয়াজের বেরেস্তাটা, পেঁয়াজ ভাজাটা। এটা অবশ্যই ব্যবহার করবেন, এটাতে হালিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দেব লেবু। লেবুটা অবশ্যই হালিমে ব্যবহার করবেন, লেবু না হলে হালিমটা খেতে মজা লাগে না। লেবুটা পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আমার পরিমাণ মতো আমি এখানে অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার হালিমটা অলমোস্ট ডান, রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ উঠিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি সবার রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।